হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস ঠিক তোমার জন্য কি রয়েছে, তার জাস্ট এনার্জিটা আজকে চেক করে নেবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। ওকে, এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে তারপরে রিডিংটা দেখবে। অ্যান্ড পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। তো ফার্স্ট চেক করে নেবো তোমার পার্টনারের এনার্জি, তারপরে দেখবো যে তোমার জন্য কারেন্ট ফিলিংস এবং দু একটা লাভ মেসেজও চেক করে নেবো। ওকে, চলো কথা না বাড়িয়ে আমি সোজা রিডিংয়ে চলে যাব। ফার্স্ট হচ্ছে চেক করবো তোমার পার্টনার আজকে কি এনার্জিতে রয়েছে। আচ্ছা, যারা আমার চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং ভিডিওটা লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ নাও করতে পারে। এবার এটা যেহেতু টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স থাকবে। ওকে, তো চলো চেক করে নিই পার্টনারের এনার্জি। ওকে ওকে, প্লিজ ইউনিভার্স গাইড আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড করো পার্টনারের এনার্জি কি রয়েছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি কি রয়েছে। আচ্ছা, প্রথমত এখানে আমি যেটা বলবো, তোমার পার্টনারের এনার্জি, তোমার পার্টনারের লাইফে কিন্তু একটা বিগ বিগ অ্যান্ড বিগ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তার কারণ আমি এই কারণেই বললাম, কারণ এখানে বোটাম তো চেঞ্জের কার্ড অবশ্যই এসছে, তার সাথে সাথে কিন্তু দেখো এখানে থান্ডার বোল্টের কার্ড এসছে, যেটা কিন্তু টাওয়ার মোমেন্টকে ইন্ডিকেশন দিচ্ছে এবং এটা হচ্ছে নিউ ভার্জন, তার লাইফে কোনো নিউ চ্যাপ্টার ওপেন হচ্ছে, নিউ বিগিনিং, নতুনভাবে তার জীবনে কিন্তু কোনো একটা লেসন সে এন্ড করে কোনো একটা নতুন শুরু সে তার লাইফে শুরু করছে এবং যার জন্য কিন্তু সে প্রত্যেকটা নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, যার কারণেই থান্ডারবোল্টের কার্ডটা এসছে, ঠিক আছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের লাইফে কিন্তু অবশ্যই তার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা ডাবল ফেস, তারা তোকে কিন্তু মিসইউজ করে, ঠিক আছে? তোমার পার্টনারকে মিসইউজ করে, তোমার পার্টনারকে ব্যবহার করে, তোমার পার্টনারের থেকে সব কাজ হাসিল করিয়ে নেয় এবং তোমার পার্টনারের সাথে প্রচণ্ডভাবে পলিটিক্স করে, ঠিক আছে? যেটা তোমার পার্টনার হয়তো এতদিন বুঝতে পারিনি, এবার কিন্তু বুঝতে পারছে, যেই কারণেই কিন্তু এই থান্ডারবোল্টের কার্ডটা এসছে। সে যাকে সব থেকে বেশি ভরসা করতো, সব থেকে বেশি যাকে বিশ্বাস করতো, সেই কিন্তু হতে পারে তোমার পার্টনারের বিশ্বাস ভেঙেছে, তোমার পার্টনারের সাথে পলিটিক্স করেছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এবার নিজের লাইফে সে চাইছে একটা চেঞ্জ, সে চাইছে আমি এবার নিজের লাইফটাকে নিজের মতো করে চালাবো, নিজের মতো করে শুরু করব, আর নয়। কারণ অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্যের ওপর তোমার পার্টনার কোডিপেন্ডেন্সি এনার্জি ছিল, ঠিক আছে? এবং তোমার পার্টনারের এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে কন্ট্রোলিং এনার্জি, লোককে প্রচণ্ড ইগো দেখানো, কারণ ইগোর আছে, ঠিক আছে? এবং নিজের নেম ফেম সাকসেস এগুলোর ওপর প্রচণ্ড কিন্তু সে প্রচণ্ড আত্ম অহংকারী মানুষ হতে পারে, ঠিক আছে? তো সেই জায়গায় কি হয়েছে যে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, অহংকারী হয়ে যাওয়া, মানে নিজেকে কিছু কুছবি ভেবে নেওয়া, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু ইউনিভার্স তার লাইফে এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন করেছে তাকে, যে সে আজকের দিনে কিন্তু মানুষকে চিনছে, সে যাদের বিশ্বাস করেছিল তাদের ফেস বেরিয়ে আসছে, ঠিক আছে? ডাবল ফেস মানুষের ফেস বেরিয়ে আসছে, তোমার পার্টনার কিন্তু প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে তাদের উপরে, ঠিক আছে? সে এবার চাইছে এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে, সে ভাবছে আমি ভুল জায়গায় ইনভেস্ট করছি, ভুল জায়গায় নিজে এনার্জি ইনভেস্ট করছি, সেটা থার্ড পার্টি হোক, সেটা মানে কাজের জায়গার মানুষ হোক, সেটা বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি হোক, যেই হোক এক্স ওয়াই জেড, ঠিক আছে? তো তার লাইফে কিন্তু একটা বিগ চেঞ্জ হচ্ছে এবং সেটা কিন্তু ইউনিভার্সের মাধ্যম দিয়ে করানো হচ্ছে, কারণ থান্ডারবোল্ট যখনই আমাদের লাইফে কোনো টাওয়ার মোমেন্ট আসছে, তার মানেই কিন্তু ইউনিভার্স টাওয়ার মোমেন্ট তখনই দেয় যখন লাইফে কোনো চেঞ্জ করতে চায়, এক্স্যাক্টলি তোমার পার্টনারে কিন্তু সেটাই হচ্ছে। এবং সেই চেঞ্জটা কি, নিউ ভার্সন, তাকে নতুনভাবে তৈরি করা, এই যে তার মধ্যে যে একটা নেগেটিভিটি রয়েছে না, এই যে পলিটিক্স করা, মাইন্ড গেম খেলা, ঠিক আছে, অন্যের সাথে সবসময় কম্পেয়ার করা, সেটা তোমার সাথেও হতে পারে, করেছে কখনো কখনো। তো তার মধ্যে একটা টক্সিক ব্যাপার ছিল, যেটা কিন্তু বেরোচ্ছে, এবার হিল হচ্ছে। তো একদমই দেখো হিলের কথা বলে হিলের কাটিয়েছে, তো সে কিন্তু নেগেটিভিটি থেকে বেরিয়ে এবার পজিটিভিটির দিকে যাচ্ছে, মানে ধীরে 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 কিন্তু আসছে পজিটিভিটির দিকে, এনার্জি বেশ ভালোই আছে। সে এতদিন যে একটা আত্ম অহংকার বোধ তার ভেতরে ছিল,
সেটা থেকে কিন্তু দেখতে পাচ্ছি সে ধীরে ধীরে বেরোচ্ছে, এবং সেটা বেরোনোর জন্যই কিন্তু তার লাইফেই থান্ডারবোল্ট এসছে, এবং নতুনভাবে নিউ ভিশন কিন্তু তার লাইফে আমি দেখতে পাচ্ছি শুরু হতে চলে যায় খুব তাড়াতাড়ি। ঠিক আছে, মেজর কিছু প্রবলেম ফেস করছে, তার চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, সে মানুষ চিনতে শিখছে। সে এতদিন ধরে জগৎটাকে যেরকমভাবে দেখতো, দুনিয়ার মানুষকে, তার বন্ধু বান্ধবকে, তার পরিবারকে যেরকম ভাবতো, অ্যাকচুয়ালি তারা যে সেটা নয়, সে কিন্তু এবার ধীরে ধীরে বুঝতে পারছে। বুঝতে পেরেছো? যাকে বেশি আপন ভাবতো তারাই কিন্তু আজকে দিচ্ছে ভালো মতো। তো চলো চেক করে নেব যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার পার্টনারের। তোমার জন্য কারেন্ট ফিলিংস আজকে কী রয়েছে তোমার পার্টনারের। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। 3 অফ পেন্টিকেল, ওকে। তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার পার্টনারের। নাইট অফ ওয়ান্স, তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার পার্টনারের। দ্য এম্পারার, একদম এম্পারার এনার্জিটা রিপিট হলো। এখনো কিন্তু তার ভেতর দিয়ে ইগোটা যায়নি, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাচ্চায় তোমাকে সেটা প্রকাশ করছে না। ওকে, ও হাই ইগো তোমার পার্টনারের, প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন। জাস্টিস, 6 অফ সোর্স, 10 অফ সোর্স। তার ইগো শেষ, বললাম না, টাওয়ার কার্ড ওই কারণেই এসছে, একদমই তাই। 4 অফ কাপস, 5 অফ পেন্টিকেল, বোটাম এসছে, কিং অফ পেন্টিকেল। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের লাইফে কিন্তু কোনো ধোঁকা হয়েছে। তোমার পার্টনারের লাইফে কিন্তু এমন কিছু প্রবলেম হয়েছে যাতে কিন্তু তার ইগো পুরোপুরিভাবে শেষ। এখানে টাকা পয়সা রিলেটেড প্রবলেম হতে পারে, তার মন কেউ ভেঙেছে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। সে আজকে দিনে পুরোপুরিভাবে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট। এবার তোমার সাথে কিন্তু সে ইগো দেখিয়ে সম্পর্কটা নষ্ট করে দিয়ে চলে গেছিলো। ওকে, এবার ওকে, তো এবার মানে এইবারে হয়েছেটা কি, এবারে সে তার ইগোটা তো এবার নষ্ট হচ্ছে, তার লাইফে এমন কিছু প্রবলেম চলছে, এবং তোমার সাথে সে সম্পর্কটা নষ্ট করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, 10 অফ সোর্স, আজকে কিন্তু তোমাকে মৃত্যুর যন্ত্রণা তোমার পার্টনার দিয়েছে। এটা আমার মানে কার্ড দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না। তো জাস্টিস কার্ড এসছে, যেমন তোমাকে পেন দিয়েছে তেমন পেন আজকে ওর কাছে ফিরে যাচ্ছে, কার্মা ব্যাক। ঠিক আছে, বিকজ তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে, মুভ অন করার এনার্জি, সে কিন্তু তোমার থেকে বেরিয়ে গেছিলো। এখানে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে অনেকের পার্টনার দিয়েছিল, এবং এখানে থার্ড পার্টি কিন্তু অনেকের ক্ষেত্রে ফ্যামিলিও হতে পারে। সে অলরেডি অন্য কারোর সাথে ম্যারিড, আইদার তোমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে নিয়েছে, তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে ছেড়ে কিন্তু অন্য কারোর কাছে চলে গেছিলো, থার্ড পার্টি সিচুয়েশন। তো সেই ক্ষেত্রে কিন্তু সে আজকে প্রচণ্ডভাবে পেইন ফিল করছে, কারণ তার সাথে জাস্টিস হয়েছে। সে যেমন তোমার সাথে কর্মা করেছে, ইউনিভার্স সেরকম কর্মা তাকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে। তো সে আজকে তোমার কাছে আবার ফিরতে চাইছে। যদি সে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিল, সে চাইছে আবার তোমার কাছে ফিরতে, তোমার সাথে অনেক কথাবার্তা বলতে চাইছে, অনেক কিছু আলোচনা করতে চাইছে, কারণ ওর মনে হচ্ছে তুমি হচ্ছে সেই পার্ট ওর, যার কাছে ও সব কথা মন খুলে বলতে পারে, যাকে সবকিছু শেয়ার করতে পারতো, যেটা কিনা আজকে কাউকে পাচ্ছে না। তো আজকের দিনে সে কিন্তু জানে যে তুমি হচ্ছে ওর হ্যাপিনেস, তুমি হচ্ছে সেই কমফোর্ট জোন যেখানে ও কিন্তু শান্তি পেত। ঠিক আছে, তো তুমি আজকে ওর পাশে নেই, তোমার থেকেও ডিটাচমেন্ট ক্রিয়েট করেছে, তোমাকেও কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, বা তুমি আজকে ওর থেকে অনেকটাই দূরে বলেই আমি দেখতে পাচ্ছি। হতে পারে যদি খুব বেশি দিন নাও হয়, ডিটাচমেন্ট এসে গেছে কোনো কারণে, ঝগড়াঝাটি, থার্ড পার্টি সিচুয়েশন যাই হয়েছে। ঠিক আছে, সে এবার অ্যাকশন কিন্তু নিতে চাইছে, বাট অ্যাকশন কিন্তু এত ফাস্ট নিতে পারছে না, কারণ এখানে পেন্টিকলস এনার্জি খুব বেশি এসছে। 5 অফ পেন্টিকলস ভেতর দিক থেকে পুরোপুরি ভেঙে রয়েছে, তার ইগোটা শেষ হচ্ছে। তো তার লাইফে যে একটা টাওয়ার মোমেন্ট চলছে, একটা মানুষ যখন চারোদিকে অন্ধকার দেখতে পায়, যে আমার সব কিছু যেন আমার চোখের সামনে এলোমেলো হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে মানে হঠাৎ হঠাৎ জাস্ট সেকেন্ডে সেকেন্ডে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সে তখন কিন্তু মানে কি করবে দিশা খুঁজে পায় না। তোমার পার্টনারও সেই হাল হয়েছে, এবং সেটাই হচ্ছে জাস্টিস ওর কর্মা। 10 অফ সোর্স, এই যে তোমাকে যে এত পেন দিয়েছে, এত ইগো দেখিয়েছে, ঠিক আছে, সেই মানে পেনটা আজকে ডিভাইন কিন্তু ওকে ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আজকের দিনে তোমার পার্টনার চায় তোমার সাথে আবার সম্পর্কটা রাখতে, এবং প্রচণ্ডভাবে পেন্টিকলস এনার্জি আসছে। এখানে টাকা পয়সা রিলেটেড কোনো প্রবলেম তোমার পার্টনারে অবশ্যই চলছে, এবং তোমাদের রিলেশনশিপে স্টেবিলিটি ছিল না। ঠিক আছে, স্টেবিলিটি ছিল না, তুমি হতে পারে এই মানুষের সাথে কন্টিনিউ থাকতে চেয়েছিলে, তোমাকে কমিটমেন্ট দেয়নি, কমিটমেন্ট ইস্যু ছিল। তো আজকের দিনে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু
ট্রুলি এফর্ট লাগাতে চায়, যদি সত্যি কথা বলি ট্রুলি এফর্ট লাগাতে চায় তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য, কারণ সে জাস্টিস পাচ্ছে, সে তার অন্যায়ের পাপের বলো কোনো না কোনো লেসন সে পাচ্ছে, ডিভাইন দিচ্ছে তাকে। তুমি যদি দিয়েছো তো খুবই মানে ভালো কথা, তুমি যেভাবে দিতে পারো, হতে পারে দূরত্ব মেনটেন করে সাইলেন্ট জোন ক্রিয়েট করেছো, ঠিক আছে, বা তুমি তোকে ইগনোর করেছো, তুমি তোমার মতো ভালো আছো, ভালোভাবে বাঁচছো, এটাও সহ্য করতে পারছে না। আদারওয়াইজ ওর লাইফে এমন কিছু মেজর ঘটেছে, ঠিক আছে, ওর মনে হচ্ছে যে তুমি হচ্ছে সেই মানুষ যে কিন্তু ওর কোনোদিন খারাপ চাওনি, ঠিক আছে। তো আজকের দিনে ও তোমাকে এবার ফিরে পেতে চায়, আজকের দিনে তোমাকে ফিরে পেতে চাইছে। সাইলেন্ট জোন এই মুহূর্তে ভেতরে ভেতরে না বুঝতে পারছে সব, মানে বলে না যে যখন মানুষের সব কিছু ওলটপালট হয়ে যায় তখন সে নিজের ভুল ত্রুটিগুলোকে চোখের সামনে দেখতে পায়, দেখতে পাচ্ছে আজকে যে সে কি ভুল করেছে। একদমই কার্মা ব্যাক হয়েছে, জাস্টিস হুইল অফ ফরচুন একদমই হয়েছে। যারা রিডিং দেখছো তাদের পার্টনারে কিন্তু কার্মা ব্যাক হয়েছে। তো তোমার পার্টনার ম্যানিফেস্ট করছে এবার তোমাকে, এবার সে তোমাকে ফিরে পেতে চাইছে। তার মনে হচ্ছে একমাত্র তুমি যদি ওর পাশে ছিলে যতদিন, ও কিন্তু কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে ছিল না, তুমি যদি ওকে সাথ দিয়ে দাও ও বেঁচে যাবে। ও কিন্তু নিজেকে এক প্রকার বলতে পারো তোমার কাছে সেফ মনে করে। এইটা সোর্সের কার্ড এসছে দেখো, নিজেকেই না নিজে আটকে রাখছে নিজের ইমোশনের থেকে, চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে। বহুবার কিন্তু সে চেষ্টা করেছে, কারণ আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার বহুবার চেষ্টা করেছে তোমাকে একটা কল করার, মেসেজ করা, তোমার সাথে কথা বলার, করছে, নিজেকে আবার আটকে নিচ্ছে, হচ্ছে করছে হয়তো একটা মেসেজ লিখছে, লিখে আবার ডিলিট করে দিচ্ছে, একটা কল লিস্ট খুলছে, কল করার আগে অফ করে দিচ্ছে, মানে এরকম প্রচণ্ডভাবে এনার্জি আমি দেখতে পাচ্ছি তার অ্যাট্রাক্ট হচ্ছে তোমার প্রতি। সে চাইছে তোমার সাথে যোগাযোগ করতে, তোমার সাথে কথা বলতে, বাট নিজের এনার্জিটাকে স্টার্ট করে নিচ্ছে। তো এই মুহূর্তে ম্যানিফেস্ট করছে তোমাকে, ঠিক আছে, এবং তার উইশ হচ্ছে তোমাকে আবার ফিরে পাওয়া, বিকজ এই সম্পর্কটা যে শেষ হয়ে গেছে আজকের দিনে কিন্তু সে নিজেও প্রচণ্ডভাবে পেন পাচ্ছে, ওয়েটিং এর এনার্জিতে রয়েছে। ওই যে বললাম কল করেও করছে না, কল করেও করছে না, তার কারণ একটাই, সে ওয়েটিং এনার্জিতে রয়েছে। এবং আমি এইটুকু তোমাকে বলবো, যদি তুমি কমিটমেন্ট ইস্যুর জন্য ছটফটাচ্ছ যে তোমার পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, এবার কিন্তু তুমি পাবে, কারণ ডিভাইন জাজমেন্ট, ইউনিভার্স ওকে দিয়ে সেই কাজ করাবে, কারণ তোমাকেও ব্যবহার করবে আর বেরিয়ে যাবে, এটা হতে পারে না, ঠিক আছে। ইউনিভার্স তোমার বিচার করবে। এইসব কাজ তোমার জন্য, ইমোশন খুব কাজ করছে তোমার পার্টনারের, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে তোমার জন্য ইমোশন কাজ করছে। ওকে, কুইন অফ সোর্স একদমই তুমি হয়ে গেছো এখন কুইন অফ সোর্স, ও এম্পায়ার হয়েছে, তুমিও কুইন অফ সোর্স, ঠিকই হয়েছে। ফোর অফ সোর্স, আজকে ও পুরো সাইলেন্ট জোনে রয়েছে, হিল হতে পারছে না, টাওয়ার, একদমই কিছু না কিছু তার লাইফে ডেফিনেটলি ঘটেছেই, যদি তুমি দেখতে পাচ্ছ না, বাট ঘটেছে। তো ফোর অফ ওয়ান্স চাইছে তোমার সাথে রিউনিয়ন এবং ব্যালেন্স চাইছে এই সম্পর্কে, কোনো ক্ল্যারিটি আসছে ওর কাছে, ঠিক আছে, তোমার পার্টনারের কাছে কিন্তু ক্ল্যারিটি আসছে। এই যে হারমিট, এই যে ভেতরে ভেতরে যে মানে সোল সার্চিং, এই যে ভাবনা চিন্তা, নিজের ভুল দেখতে পাওয়া, এবার কিন্তু ওর কাছে ক্ল্যারিটি আসছে যে সে কি ভুল করেছে, তুমি যে তার জন্য 2% ছিল সেটা ফিল করছে। 10 অফ পেন্টিকেল, তোমার জন্য যে হ্যাপিনেস ফিল করে সে অন্য কারোর জন্য করছে না আজকের দিনে, এবং তোমার সাথেই ফ্যামিলি সে চাইছে। এটা কিন্তু তোমার পার্টনারের আমি এনার্জি বললাম, ঠিক আছে। তো ডেফিনেটলি কোনো কর্মা কিন্তু সে পাচ্ছে, যদি তুমি অনেক চোখের জল ফেলেছো, কেঁদেছো, রাতের পর রাত রাতের পর রাত ছটপট করেছো না ওই মানুষটার জন্য, যে মানুষটা তোমাকে কাঁদিয়ে ঠুকিয়ে গেছে, আজকে কিন্তু সে নিজেও কাজে, নিজেও ছটপট করছে, এমন পরিস্থিতির শিকার হয়েছে, না পাচ্ছে বলতে, না পাচ্ছে সইতে, ঠিক আছে। চলো লাভ মেসেজ তোমার জন্য দেখে নেবো দু একটা। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য লাভ মেসেজ কি রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড, লাভ মেসেজ কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। তোমার সাথে কাটানো মুহূর্তকে খুব মিস করে তোমার পার্টনার, এই মুহূর্তে নিজেকে হিল করার চেষ্টা করছে, এত ট্রমা সে সহ্য করতে পারছে না, এবং এই মুহূর্তে যদি তোমার থেকে দূরে রয়েছে, সে মনে করছে, সে জানে তুমি ওকে ভালোবাসো, ঠিক আছে, এবং সেইটা মনে করছে যে মানে ফিজিক্যালি আমরা যতই দূরে চলে যাই না কেন, আমরা কোনোদিনই কারোর থেকে আলাদা হব না, এবং তুমি খুবই ভালো মানুষ সেটাও মানে বা বোঝে। অনেক কিছু সত্যি আছে যেটাও তোমাকে বলেনি, এবার কিন্তু সে তোমাকে ডেফিনেটলি বলতে চাইছে, ডেফিনেটলি তার মনে হচ্ছে তুমি হয়তো আর তাকে কেয়ার করো না বা কেয়ার করবে না, সে যদি ফিরে আসে, রিউনিয়ন চাইছে, রিউনিয়ন তোমার সাথে, এবং নিউ চ্যাপ্টার স্টার্ট করতে চায় তোমার সাথে, কারণ সে নিজের ভুলগুলোকে কিন্তু বুঝতে পারছে, নিজের অন্যায়গুলোকে এবার নিজে দেখতে পাচ্ছে। এই যে হারমিট এনার্জি, নিজের অন্যায় নিজে এবার ফিল করতে পারছে যে তোমার সাথে সে যেটা করেছে সেটা সে একদমই কিন্তু ঠিক করেনি। ওকে, সো এটাই হচ্ছে তোমার পার্টনারের এনার্জিটা কতটা রিজোনেট করতে পারলে অবশ্যই জানিও, অ্যান্ড রিডিংটাকে শেয়ার করো, ক্লেম করো, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিও। ওকে, চলো আজকের জন্য এইটুকুনি, দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং এখনকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।